الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا शुक्रिया रब्बुल आलमीन आलिशान दरबार জাল্লা পাক রব্বুল ইজ্জতুল জালাল এই বৃষ্টির মধ্যেও জুমার নামাজ আদায়ের জন্য জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই রব সেই মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবীর ছোট নাতি ইমাম হুসাইনকে এই মাসে কারবালার রণপ্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল এই নবীর পরে দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আরবি মাসের প্রথম আরবি বছরের প্রথম মাস মুহররম মাস সুবহানাল্লাহ বলবেন না আমরা একটা বছর পার করে আরবি বছরের প্রথম মাসে পদার্পণ করেছি এ মাসের গুরুত্ব আল্লাহর দরবারে অনেক আমরা পৃথিবীতে কিছু মানুষ আছে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার মুসলমান এখন আমরা লালন করি আমরা মনে করি এই মুহররম মাসে কারবালার ঘটনা ঘটেছিল বলে এই মাসের গুরুত্ব বেশি না এই মাসে আল্লাহ তাআলা অনেক কিছু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও এই মাসের কদর আল্লাহর কাছে ছিল। তার কারণে এই পৃথিবীতে সবথেকে বড় বড়
রহস্যপূর্ণ যে কাজগুলো আল্লাহ করেছেন এই মুহররম মাসের 10 তারিখই করেছেন। সুবহানাল্লাহ। তার এক নাম্বার ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেদিন সৃষ্টি করলেন, খলিফা বানালেন, তামাম পৃথিবীর মাটি একত্রিত করলেন, জিবরিলকে পাঠালেন, মিকাইলকে পাঠালেন, ইসরাফিল আজরাইলকে পাঠাই আল্লাহ মাটি নিলেন, নিয়ে আদমের দেহ যেদিন আল্লাহ পাক সৃষ্টি করলেন এই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুলের আগে না? ইমাম হুসাইনের কারবালার ঘটনা তো সেদিনকে 1450 বছর আগের ঘটনা। এর আগেই প্রথম আল্লাহ তাআলা এ মাসের বরকত অনেক আল্লাহর কাছে। 2 নাম্বার আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে খায় দায় ঘুরে ফিরে, কত মনোরম জায়গা, শান্তির জায়গা। একটা মানুষকে যদি একটা ভালো পরিবারের ভিতরে ঢোকাই দেওয়া হয় আর ফ্রি খাওয়া দাওয়া যদি দেওয়া হয়, সেখান থেকে আর বেরোবেন আপনি? যদিও বের করতে হয় কোনো একটা দোষ ত্রুটি দিয়ে তো বের করতে হবে নাকি? জান্নাতের ভিতরে আদম হাওয়া খায় দায় ঘুরে ফেরে, আদমও জানে না হাওয়াও জানে না, এত মনোরম পরিবেশ থেকে এই পৃথিবীর ঝামেলায় আল্লাহ পাক পাঠাই দেয়, জানে নাকি? জানে না। শয়তান কুমন্ত্রণা দিল, হাওয়া গন্ধম গাছের ফল খাইলো, হাওয়াকে একটু রস খাওয়া, আদমকে একটু রস খাওয়ালো, পুরো ফল না, একটু চিটা রস। শয়তান যুক্তি দিল ফল দিলে খাবে না, আল্লাহ বারণ করেছিল গাছের দ্বারে যেও না, জালিম হয়ে যাবে, ফল দিলে তো তোমার স্বামী বুঝে ফেলবে, একটু শরবতের সঙ্গে কয়েক ফোঁটা দিয়ে খাওয়াই দিও, জান্নাতি পানির সঙ্গে খেয়ে ফেলবে, তাহলে আজীবন জান্নাতে থাকা যাবে। কি বুদ্ধি দিল! হাওয়ার মধ্য দিয়া আদমকে একটু রস খাওয়াইয়া চিরজীবনের জন্য জান্নাত থেকে একেবারে দুনিয়াতে লাভাই দিল। আল্লাহ তাআলা যেদিন প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়াকে দুনিয়াতে লাভাই দিলেন, এটা ছিল এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে কারবালার ঘটনা আগে না এগুলো আগে? কথা কোন না কা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে শুধুমাত্র 2 জন মানুষ, একজন পুরুষ আর একজন নারী। এক প্রান্তরে আদম নবীকে আল্লাহ লাবায়া দিলেন, অন্য প্রান্তরে হাওয়াকে আল্লাহ দিলেন। ভিতরে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। এই তামাম দুনিয়ার ভিতরে আর কোনো মানুষ নাই। মানুষ বলতে 2 জন, একজন হলো আপনার আমার আদি পিতা আদম, আর একজন হলো বাবা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লাবাইলেন আদমকে এক প্রান্তরে, হাওয়াকে লাবাইলেন আর এক প্রান্তরে। ভিতরে 360 মতান্তরে 340 বছরের ব্যবধান আল্লাহ কাটালেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে লাবার পর নিজের সঙ্গিনী হারা হয়ে গেলেন। হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে লাবানোর পর স্বামী হারা হয়ে গেলেন। এই অপরিচিত জায়গা দুনিয়া, কোথায় পাবো স্বামীরে খুঁজে, আর স্বামী কোথায় পাবে স্ত্রীরে খুঁজে? খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই। এক অপরের জন্য আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করলেন। এর মধ্য দিয়া কবে 360 মতান্তরে 340 পার হয়ে গেল। আদম নবীও জানে না, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম কান্দে আর দুনিয়ার এক প্রান্ত থেকে হাওয়ারে খোঁজেন, আর মাওয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক প্রান্তর থেকে কান্নাকাটি করে আর নিজের স্বামীরে খুঁজতে খুঁজতে আরাফার ময়দানে হাজির। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল, আমার নবী আদম এখন মিলন মেলা যে জায়গা আমি আল্লাহ বানাবো, যে জায়গাটায় তামাম দুনিয়ার মানুষকে একত্রিত করে কিয়ামতের ময়দান আমি আল্লাহ বানাবো, যে জায়গায় আমি আল্লাহর আরশে আযীমকে বসাইয়া আমি আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাইয়া বিচার মীমাংসা করব,
ওই মিলন মেলায় আদম হাজির হয়েছে, আমার হাওয়ারে হাজির করে দিয়া দুইজন একত্রিত করাইয়া 360 বছরের ব্যবধান ভুলাইয়া স্বামী স্ত্রীর প্রেম মহাব্বতের বন্ধনে আবদ্ধ করে দে। আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই জায়গাটা আমার আদমের সন্তানদের অন্তরে মহাব্বত বানাইয়া রাখবো। আমি আল্লাহ পাক এই জায়গাটাকে আজকে থেকে মিলন মেলা উপাধি দিয়া দিলাম। আরাফার ময়দান, সুবহানাল্লাহ কয় না? মিলন মেলা। হাওয়া এবং মার মিলন হয়েছিল দুনিয়াতে আসার পর 340 বছর কান্নার পরে। সুবহানাল্লাহ। আল্লাহ যে জায়গাটায় দুইজনের মিলন মেলা ঘটালেন, এই জায়গাটা হলো আরাফার ময়দান। হাজিরা আরাফার ময়দানে হাজির হয়ে আল্লাহর দরবারে কাঁদতে দেরি হয়, হাজিদের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করেন। 360 মতান্তরে 340 বছর কান্নাকাটির করার পর যে আরাফার ময়দান মিলন মেলায় আপনার আমার আদি পিতা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দেখা করালেন, ওই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার আগে না পরে? কথা বলতে হবে। আমরা সব বুঝি এই মাসটা কারবালার মাস না। কারবালা আসলো তো সবার লাস্টে। এই দুনিয়াতে আদম নবী চলে গেল, শীষ পয়গম্বর চলে গেলেন, দ্বিতীয় রাসূল হিসাবে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। সব কাফের বেঈমান ধ্বংস করে দিলেন। যেদিন সর্বপ্রথম নূহ নবীর চুলার ভিতর থেকে পানি উতলাইয়া উঠল, প্লাবন হবে, আসমান থেকে বাড়ি ধারা আল্লাহ পাক জমিনের উপরে নাজিল করে দিল। ও দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার আগে না পরে? কথা বুঝতে হবে, কিন্তু আসলে হবে না। আমরা শুধু বুঝি মুহররম আসলে হুসাইনের কারবালা, একেবারে তামাম দুনিয়া তোলপাড় হয়ে যায়। এর আগেও যে আল্লাহ তাআলা বড় বড় কাজগুলো করলে, এদিকে নজর আছে। বড় বড় মূর্তি বানাইয়া র্যালি হবে দেখবেন কয়দিন পরে, তামাম পৃথিবীতে ছয়লাভ হয়ে যাবে। কি হুসাইনের প্রেমে পাগল? আরে হুসাইনের প্রেমে যদি পাগল হও তা আগে নবী মুহাম্মদের প্রতি আগে তোমাকে পাগল হতে হবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন নাই, হাদিস নাই, রাসূলের সুন্নাত নয়, সব বাদ দিয়া হুসাইনের প্রেমে এত পাগল, রাস্তাঘাটে শরীরের রক্ত বিলাই দিতেছি। কি মহাব্বত! সব খ্রিস্টানদের কালচার। কাদের? জোরে বলেন। ইহুদি নাসারাদের কালচার। কোন মুসলমান জাতি, কোন রাসূলের উম্মত এই কালচার নিজের জীবনে আনতে পারবে না, মুশরিক হয়ে যাবে। কথা কন না কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম যেদিন আল্লাহর দরবারে দোয়া করেছিল প্লাবন শুরু হবে, যেদিন ওদিন ছিল 10ই মুহররম। 6 মাসের ঊর্ধ্বে পানির পরে জাহাজখানা ভাসল। যেদিন যদি পাহাড়ের পরে জাহাজখানা ঘুরে ফিরে থেমে গেল, ওদিন ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যত বড় বড় কাজ আল্লাহ সৃষ্টি করেছেন, এই মুহররমের 10 তারিখ সম্মানিত দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে দুইজন নাফরমান বড় কাফের আল্লাহ বানিয়েছিল, একজন নমরুদ আর একজন ফিরাউন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কবল থেকে বনি ইসরাইলদের পার করার জন্য আল্লাহ যেদিন হুকুম দিলেন, যেদিন ভোরবেলায় নীল নদ পার হয়ে গেল, ওদিন ছিল 10ই মুহররম। নমরুদের কবল থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন 40 দিন আগুনের কুণ্ডলীর ভিতরে থাকার পর যেদিনকে আল্লাহ পাক আগুনের কুণ্ডলীর ভিতর থেকে বাহির করে নিলেন, ও দিনটা ছিল এই সম্মানিত মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। সমস্ত বড় বড় কাহিনীগুলো আল্লাহ পাক আগেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ আসলেন, তখনও ফাতেমার সঙ্গে বিবাহ হয়নি, হাসান হুসাইন হয়ও নাই। এসে দেখলেন মক্কা মুআজ্জমায় মদিনার মানুষগুলা সব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বনি ইসরাইলের সেই এই 10ই মুহররম পালন করে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এই কামটা কি করে?
কয় আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবল থেকে এই দিন পার করে গিয়েছিল আল্লাহর কাছে, তাই এই দিন আমরা রোজা রাখি। রোজা তো ওরাও রেখেছিল, কথা কন এখনো রাখে ইহুদি খ্রিস্টানেরা। আল্লাহর নবী বললেন এদের সঙ্গে রোজা তোমরা রাখো, কিন্তু এদের সিস্টেম তোমরা রাখলে হবে না। তোমাদের কাম হবে ওরা রাখবে একটা, তোমরা রাখবা দুইটা, কথা কয় না। ওরা ওই দিনই রোজা রাখে, এখন ওই দিনই যদি তোমরা রোজা রাখো তাহলে ইহুদি খ্রিস্টানদের কালচারের সঙ্গে মিলে যায় না। তোমরা আগের দিন একটা মিলাইয়া দুইটা রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এরপরে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, সাহাবায়ে কিরাম 4 জন বিদায় নিলেন। ইয়াজিদ বাহিনী আসলো, মুয়াবিয়া চলে গেল, ইয়াজিদ আসলো, হুসাইন মারা গেল, এরপরে হাসান মারা গেল, এরপর আসলো হুসাইনের পর্ব। সেই দাদার কবর গনে আর দাদি বসি কাঁদে কই, কথা কন না কেন? দাদার কবর কোথায় আর বর্তমান দাদিরা কাঁদছে কোথায়? মহরম পড়লি কি দরদ উতলাই রে। কারবালার ওই করুণ কাহিনী কেমনে ভোলা যায়, আমরাও পারি না ভুলতে কারবালার হোসাইনের সে করুণ কাহিনী, আসলে ভোলা যায় না। রক্তের বন্যা ভাসাই দিল, রক্তের বন্যা ভাসাইয়া দিল ইসলামের মায়ায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিলেন, ফুসলায়া ফাসলায়া আসো, নির্মমভাবে হৃদ করে দিল এই কাফের বেঈমানের দল। এটা হলো সেই কারবালার সেই মাস, মুহররম মাস। এ মাসের 10 তারিখ আসলে রোজা রাখবেন কয়টা? একটা না দুইটা? দুইটা রাখবেন ইনশাল্লাহ। হয় আগের দিন রাখবেন একটা, না হলে ওই দিন আর তারপরের দিন দুইটা, আকে বিশু মিলায় দুইটা রাখবেন, আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সাউন্ড বাড়ে যান। যাক, ওদিকের যাব না, যে কথাটা আলোচনা করছিলাম গত জুম্মায় তারপর থেকে আলোচনাটা শুরু করবো। আল্লাহ তৌফিক দান করুন, জোরে কোন আমিন। হাসান হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে অনেক, এই আলোচনা করেছি জমা মসজিদে। এরপরও সামান্য সেই আলোচনাটা আবার একটু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান হুসাইনের প্রতি যার মহাব্বত নাই ও উম্মতের প্রতি আমি রাসূলের কোনো মহাব্বত নাই। একেবারে ডাইরেক্ট কথা। যারা আমার দুই নাতি হাসান হুসাইনকে মহাব্বত করে না, তারা আমার উম্মতের দলভুক্ত হতে পারবে না। তার কারণ জান্নাতীর সমস্ত যুবকদের সর্দার হবে দুই ভাই হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। হাসান আর হুসাইনকে আল্লাহ সমস্ত যুবকদের সর্দার বানায় দেবে। তাহলে যে জান্নাতি যুবক দুইজন হবে সমস্ত যুবক জান্নাতীদের সর্দার, এদের প্রতি মহাব্বত না থাকলে জান্নাত হবে? কতক্ষণ না, সম্ভব না। ফাতেমাকে বলেছিল, ফাতেমা কেঁদিস না রে মা, দুনিয়াতে কষ্ট করতেছিস কর, তবে আল্লাহ তোকে একটা সার্টিফিকেট দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন কি সার্টিফিকেট বা আল্লাহ দিবে। বলল, মা কাঁদিস না, এত কষ্টের ভিতরে দিয়ে জীবন অতিবাহিত করার কোনে আল্লাহ তোর প্রতি খুশি, আল্লাহ তোকে একটা সার্টিফিকেট দিয়েছে। তোর জামানার যত নারী হবে সমস্ত নারীদের সর্দার জান্নাতে আল্লাহ তোরে বানাবে। এর চাইতে সার্টিফিকেট আর কিছু লাগবে নাকি? MA পাস, BA পাস, IE পাস, এ সার্টিফিকেট তো দুনিয়ার ধুলার সঙ্গে মিলে যাবে, কিন্তু জান্নাতি সার্টিফিকেট আল্লাহ তাকে দেবে, ধুলায় মিলবে নাকি? সম্ভব না। এই জন্য এদের প্রতি মহাব্বত, রাসূলের যারা উত্তরসূরি আছে সকলের প্রতি প্রত্যেক ইমানদার মুসলমানের মহাব্বত থাকতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আলীর প্রতি মহাব্বত কম না? আলী ছিল সাত্ত্বিক জ্ঞানের ভান্ডার, আল্লাহ তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, রাসূল বলেছেন আমি হলাম মদিনা শহরের এলেম, আর এই এলেমের দরজা হলো আমার আলী। তার মানে আমার এলেমের বিষয়ে প্রবেশ করতে গেলে আলী নামক দরজা দিয়ে ঢুকতে হবে। সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ দিয়েছেন সকলকে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নানার কাছে, না চলো না কি বাড়ি যাই। কিন্তু মনের ভিতরে হুসাইনের যে কি প্রশ্ন আছে নানা জানে নাকি? নানা তা জানে না। বাড়ি গেলেন,
খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকমা দিবেন গালে, সুবহানাল্লাহ করে না?